একটা সময় যখন বাংলা গানকে সরিয়ে হিন্দি গান ক্রমশ বাংলার বুকে ধীরে ধীরে জায়গা করে নিতে শুরু করে, ঠিক সেই সময় এক যুবক শোনালেন বাংলা গান। সে যুবক বাঙালি নন, তিনি অসমীয়া। তিনি বলেছিলেন যে তিনি আধা বাঙালি। সে সময় রিলিজ হওয়া বেশ কিছু বাংলা সিনেমার মধ্যে একটি প্রেম আমার, সেই সিনেমার একটি গান বোঝে না সে বোঝে না দর্শকদের বাংলা গানমুখী করে তুলেছিল। তারপর একের পর এক বাংলা গান তিনি উপহার দিয়েছেন বাঙালিদের, যেমন প্রিয়ারে প্রিয়ারে, চোখের জলে, আয়না, মন ভাঙা আয়না, তোমার আমার প্রেম, প্রেম কি বুঝিনি, আগে তো খুঁজিনি, মন তোমাকে দিলাম, পরাণ যায় জ্বলিয়ারে ইত্যাদি। প্রত্যেকটা গান বাংলা সিনেমাকে নতুন করে পথ দেখিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় যে আমরা তখন সেই গায়কের নাম জানতাম না। আজ তিনি যখন পৃথিবীতে নেই, তখন আমরা তাকে জানছি, তাকে উপলব্ধি করতে পারছি। কিন্তু তিনি রয়ে যাবেন আমাদের সকলের হৃদয়ের অন্তঃস্থলে। তার নাম জুবিন গর্গ। 19 সেপ্টেম্বর 2025 ভারতবর্ষের ইতিহাসে একটি শোকের ছায়া নেমে এসেছিল। সেদিন একটি খবর গোটা ভারতবর্ষকে স্তব্ধ করে দিয়েছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি, নেতা, মন্ত্রী থেকে শুরু করে স্টুডেন্ট থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সকলের মধ্যে চোখের জল কেউই ধরে রাখতে পারেনি। আসাম সরকার 3 দিনব্যাপী ছুটি ঘোষণা করে দিয়েছিল। আর যখন তার দেহ অসমে এসে পৌঁছেছিল, তার শেষ যাত্রায় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল। আর 23 সেপ্টেম্বর যখন তার অন্তিম সংস্কারের জন্য ভারতের ইতিহাসে আসামে যে রেকর্ড জমায়েত তৈরি হয়েছিল, যে ভিড় দেখা হয়েছিল, এটাই এত মানুষের ভিড় হয়েছিল কেউ ভাবতে পারেনি। এটাই হয়তো জুবিনের প্রতি মানুষের ভালোবাসা। সেই আদিকাল থেকেই মানুষ গানের মধ্যে দিয়ে দুঃখ, যন্ত্রণা, প্রেম, প্রীতি, মনের ভাব প্রকাশ করতে পারে। অন্য কোনো মাধ্যম এত সুন্দরভাবে মানুষের মনের ভাব প্রকাশ করতে পারে না। তা আবারও প্রমাণ করে দিয়ে গেলেন জুবিন গর্গ। যখন দেশের মধ্যে এত টানাপোড়েন চলছে, মারদাঙ্গা চলছে, বাংলা ও আসামের মধ্যে টানাপোড়েন, ঠিক সেই সময় বাংলা ও আসামকে মিলিয়ে দিয়ে গেলেন গায়ক জুবিন। কিন্তু দুঃখের বিষয় একটাই, তার মৃত্যুর পর আমরা তাকে উপলব্ধি করতে পারলাম। তিনি শুধু গায়ক হিসেবেই পরিচিত ছিলেন না, তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী। ভারতীয় শিল্পী, গায়ক, রূপকার, গীতিকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক হিসেবেও পরিচিত ছিলেন। তিনি জন্ম, তার আসল নাম জুবিন বড় ঠাকুর হলেও তিনি মূলত গর্গ উপাধি ব্যবহার করতেন। তার জন্ম 1972 সালে 18 নভেম্বর মেঘালয়ের তুরা শহরে জন্মগ্রহণ তিনি করেছিলেন। তার প্রথম অ্যালবাম অনামিকা 1992 সালে তিনি প্রকাশ করেন। তারপর একের পর এক তার কেরিয়ারে 40টিরও বেশি ভাষায় 38,000-এরও বেশি তিনি গান গেয়েছেন। তিনি অসমীয়া, বাংলা এবং হিন্দি ভাষার চলচ্চিত্র ও সঙ্গীতের উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি অসমীয়, বাংলা ও হিন্দি ভাষা চলচ্চিত্রের সঙ্গীতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। যে সমস্ত হিন্দি সিনেমায় তিনি গান গেয়েছেন এবং ব্যাপক খ্যাতি অর্জন করেছেন, সেই সিনেমাগুলি হলো গ্যাংস্টার, ক্রিস 3, গুড বয়, ব্যাড বয়, প্যার কা সাইড ইফেক্ট, বিগ ব্রাদার, নমস্তে লন্ডন, মুম্বাই টু ব্যাংকক, ঝুম বরাবর ঝুম ইত্যাদি সুপারহিট তিনি গান গেয়েছেন এবং ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। তিনি উত্তর পূর্ব ভারতের এবং অসমীয়ার তিনি রাজপুত্র হিসেবে আখ্যায়িত হয়েছিলেন।
তার কাজ শুধু সঙ্গীতেই সীমাবদ্ধ ছিল না, তিনি নানান ধরনের সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন। জুবিন অসমী, বাঙালি, হিন্দি সিনেমায় বিখ্যাত গানগুলি গাইলেও আরও অনেক ভাষায় গান গেয়েছেন। মণিপুরি, ইংরাজি, গোয়ালপাড়িয়া, কন্নড়, গার্বি, মালায়ালাম, মারাঠি, নেপালি, উড়িয়া, তামিল, তেলেগু সহ আরও অনেক ভাষা উপভাষায় তিনি গান গেয়েছেন। তার মতে এত কম বয়সে এত সাফল্য খুব বেশি গায়ক করতে পারেনি। এটাই তাকে চিরকালের জন্য অমর করে রাখবে। মুম্বাইয়ের রঙিন জীবনের হাতছানি উপেক্ষা করেই আসামেই রয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তার মৃত্যুর পর আসাম কাঁদবে। কোথাও যেন মিলেও গিয়েছিল সেই কথা। তিনি কাঁদেননি, কেঁদেছে আসাম তার স্বপ্নের রাজপুত্রের জন্য। জুবিন সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে তার গান গাওয়ার কথা ছিল। সেখানে গিয়ে তিনি স্কুবা ড্রাইভিং করতে যান। সেখানেই ঘটে বিপত্তি। তিনি অনেকটা অচৈতন্য অবস্থায় সমুদ্রের জলে ভেসেছিলেন। সেখানেই খবর পেয়ে সিঙ্গাপুর পুলিশ সেখানে সমুদ্র থেকে তাকে উদ্ধার করে সেখানেই বেসরকারি একটি হসপিটালে তাকে ভর্তি করে তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকাস্তব্ধ গোটা আসামের প্রত্যেকটা মানুষ। উঠেছে একের পর এক অভিযোগ। তার মৃত্যুতে একের পর এক অভিযোগ উঠেছে এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তদন্তের নির্দেশ দেওয়ায় স্পষ্ট হয়ে গিয়েছে যে তার সঙ্গে ষড়যন্ত্র হয়েছে।